আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো ঢাকা বোর্ডে ডকুমেন্ট উত্তোলনের আবেদন কিভাবে করতে হয়। তাহলে চলো দেখি ডকুমেন্টের আবেদন কিভাবে করতে হয়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম। এখন সার্চ বারে আমি লিখব ঢাকা বোর্ড। যেখানে আসছে ঢাকা এডুকেশন বোর্ড, আমি এখানে ক্লিক করব। ঢাকা এডুকেশন বোর্ড এখানে ক্লিক করি। এবার আমার ঢাকা এডুকেশন বোর্ডে আমি প্রবেশ করলাম। এখানে আমি একটু নিচে স্ক্রল করে যাব এবং লিখব অনলাইন অ্যাপ্লিকেশন। যেখানে আমি ক্লিক করব অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আছে ডকুমেন্ট উত্তোলনের আবেদন, সার্টিফিকেট, সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন আবেদন করতে এই বাটনে ক্লিক করুন। এখানে সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এখান থেকে উত্তোলন করা যাবে, মানে আবেদনের মাধ্যমে। আমি এখানে ক্লিক করি। এখানে আছে আবেদন ফর্ম। এখন লিখব আমি আবেদনের বিষয়। আবেদনের বিষয় হলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র, প্রেস কপি, চৌনকল, দ্বিনকল, যার জন্য যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করতে হবে। সাময়িক সনদ, ইংলিশ ভার্সন, রেজিস্ট্রেশন কার্ড, যার যেটা প্রয়োজন এখান থেকে উত্তোলন করা যাবে আবেদনের মাধ্যমে। আমি লিখব আমি মূল সনদ প্রেস কপি, এখানে ক্লিক করব। মূল সনদ প্রেস কপি লেখার পরে এখানে আসছে এক্সাম। আমি মূল সনদ যে তুলব এসএসসি না জেএসসি না এসএসসি, আমি এসএসসি ক্লিক করব। ইয়ার, যে বছর পরীক্ষা গেছে সেই বছরের সনটা দিতে হবে। 2005 হলে 2005, 2007 হলে 7, আমি 5 দিলাম। এখন রোল নম্বর লিখতে হবে। এখানে রোল নম্বর লিখতে হবে, এখানে রেজি নাম্বার লিখতে হবে। এখানে রোল নম্বর এবং এখানে রেজি নম্বর লেখার পরে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে সম্পূর্ণ ডিটেলস আসছে। এখানে গ্রুপটা দিতে হবে, সায়েন্স হলে সায়েন্স, হিউম্যানিটি হলে হিউম্যানিটি। এখানে সম্পূর্ণ তথ্য আসছে। এখানে ব্রাউজ করতে হবে অ্যাপ্লিক্যান্ট রিসেন্ট ফটো, একটা ফটো আপলোড করতে হবে। অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে নাম সংশোধন কমিটির চিঠি, যে নাম যে সংশোধন করা হয়েছে, নাম, বয়স এগুলো সংশোধন করা হয়েছে, এগুলো একটা চিঠি আছে, চিঠিটা এখানে আপলোড করতে হবে। এবং অন্যান্য যদি থাকে এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে প্রযোজ্য নয়, লিখে দিলেই চলবে। তারপরে আমি এই মনে প্রত্যয়ন করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে সাবমিট অপশনে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরেই আবেদনটা চলে যাবে বোর্ড অফিসে, জমা হয়ে যাবে। আবেদনটা জমা হওয়ার পরে আমার আরেকটা কাজ করতে হবে। আবেদনটা জমা হওয়ার পরে প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে, প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জমা হবে। আমি আরেকটু দেখাই। তখন আমি যাব এখানে ক্লিক করব OEMS। এখানে ক্লিক করার পরে এখানে থাকবে ডকুমেন্ট অ্যাপ্লিকেশন। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এরকম ভাবে আসবে। এরকম ভাবে আসলে এখানে ফরওয়ার্ড লেখা থাকবে, শুধু ফরওয়ার্ড। এখানে তো ফরওয়ার্ডেড মানে ফরওয়ার্ড করা হয়েছে, ফরওয়ার্ড লেখা থাকবে। ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে
ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করলে আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে এবং তাদের যে সময় আছে সেই সময়ের মাঝে মূল সনদপত্রটা দিয়ে দিবে। মূল সনদপত্র দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে, বোর্ড অফিস থেকেও সংগ্রহ করা যাবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম কীভাবে মূল সনদ ফ্রেশ কপি ঢাকা বোর্ড থেকে তোলা যায়, আবেদনের মাধ্যমে ডকুমেন্ট উত্তোলনের আবেদনটা কীভাবে করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখালাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।